আমরা সেই জনক সভায় উপস্থিত হচ্ছি, যেখানে সেই বিখ্যাত প্রশ্ন উত্তর 2 চলছে। বিশেষ করে এতদ্বৈ অক্ষরম গার্গী, আমরা এইটা নিয়ে বসেছিলাম যে কি উত্তর হচ্ছে। সেই উত্তর তো শেষে এসছে, তার আগের যে অবস্থাটা সেটা জনক সভায় উপস্থিত হচ্ছে এই কারণে যে এখানে একটা উপাখ্যান আছে। উপাখ্যান কি করে? শঙ্করাচার্য বলেছেন যে উপাখ্যান হচ্ছে সেই জিনিসটা যা প্রকৃত প্রস্তাব যেটা করছি, যেইটা আমি বোঝাতে চাইছি, তার সহায়িকা হয়ে ওঠে, তার উপায় হয়ে ওঠে। এই জন্য উপাখ্যানের প্রয়োগ। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্বাভাবিকভাবেই একেবারে এতদ্বৈ অক্ষরম গার্গী তার আগের জায়গাটায় একটু আসতেই হবে। সেটা হলো যে জনক কি করলেন? জনক একটা যজ্ঞ করছিলেন, তার মনে হলো যে এখানে বরিষ্ঠ সমস্ত ব্রহ্মিষ্ঠ ঋষিরা এসেছেন, ব্রহ্মবিদ ঋষিরা এসেছেন, সেখানে তাদের সঙ্গে একটা কথাবার্তা হোক না। প্রাচীনকালে এই যে ডিবেটস, এই ডিবেটসকে বলা হতো ব্রহ্মোদ্য। ব্রহ্মোদ্য বয়ের ফলা হয়ময় এবং তার সঙ্গে ওকার দিয়ে দয় জফলা, ব্রহ্মোদ্য। এই ব্রহ্মোদ্য মানে হচ্ছে ডিবেটস, ব্রহ্ম বিষয়ক ডিবেটস। এটা মুনি ঋষিরা অবসর পেলেই করতেন। অর্থাৎ এই ব্রহ্মোদ্য নিয়ে খুব অনেক অনেক কথা বলা যায়। কবে থেকে তার শুরু, কবে থেকে তার সেটার বিবর্তন হয়েছে, সেটা নিয়ে পুরো একটা ভালো এপিসোড করা যায়। যাই হোক, তাতে আপনাদের কোনো ইন্টারেস্ট থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু যাই হোক, এই যে ব্রহ্মোদ্য হবে, আলোচনা স্বভাবে লাস্টে গার্গী বলবেন যে এই ব্রহ্মোদ্য তার জিতে গেছেন এ কথা আর যেন কেউ বলবেন না এক্সেপ্ট যাজ্ঞবল্ক্য। সেটা শেষের কথা, আমি শেষের কথা বারবার বলে ফেলছি। যাই হোক, এই ব্রহ্মোদ্য হবে ঠিক করলেন জনক, যে এতগুলো মানুষ এসছে, একটু ডিবেট হোক না। তার জন্য তিনি কি ব্যবস্থা করেছেন আগের দিনই বলেছি, যে প্রত্যেকটা গরুকে তিনি শিং মুড়িয়ে দিয়েছেন সোনাতে এবং বলছেন 10 পাদা, অর্থাৎ 10টা করে 10 পাদ সোনা দিয়ে সেগুলো মোড়ানো হয়েছে। এখন এইগুলো বললেন যে তোমাদের মধ্যে যে ব্রহ্মিষ্ঠ, তারা এই গরুগুলো নিয়ে যেতে পারে। ইয়ো বো ব্রহ্মিষ্ঠ, তোমাদের মধ্যে যিনি ব্রহ্মবিদতম, ব্রহ্মিষ্ঠ, স এতা গা উদজতাম ইতি। তোমরা যদি মনে করো, একজনও যদি মনে করো যে আমি ব্রহ্ম ভাবনাটা জানি, তাহলে তোমরা এই গরু 1000টা নিয়ে যেতে পারো। কথাটা শোনার পর ব্রহ্মবিদ ব্রাহ্মণেরা কেউই কিন্তু খুব আগ বাড়িয়ে বলতে পারলেন না যে আমি ব্রহ্মকে জানি। কেননা একটা কথাই আছে কেন উপনিষদের মধ্যে, যে ব্রহ্মকে যারা জানে বলে বলে তারা জানে না, আর ব্রহ্মকে যারা জানে না বলে বলে, চিরকাল বলে আসছে আমি বুঝিনি, তিনি ঠিক বুঝেছেন। এই হচ্ছে ব্যাপার। কাজেই অবিজ্ঞাতং বিজানতাং বিজ্ঞাতম অবিজানতাম, যারা জানে বলে বলে সেই সূত্র ধরেই হয়তো এরা কেউই বললেন না, মৌন ভঙ্গ করে কিন্তু একজন বললেন। কেউ বলতে সাহস করছেন না যে আমি ব্রহ্মবিদতম। একজন বললেন, একেবারেই কিন্তু বললেন না যে আমি ব্রহ্মকে জানি, আমি ব্রহ্মবিদ কিংবা আমি ব্রহ্মিষ্ঠ। তিনি কি করলেন? তার হঠাৎ করে তার সমস্ত সভার মৌনতা ভঙ্গ করে একদম কৌতুক সহকারে তার ব্রহ্মচারী শিষ্য ছিলেন শ্যামশ্রবা, তাকে বললেন সৌম্য, শ্যামশ্রবা তুমি এই গরুগুলোকে নিয়ে যাও তো, আমার ঘরের দিকে নিয়ে যাও। যাজ্ঞবল্ক্য স্বমেব ব্রহ্মচারিণম উবাচ এতা সৌম্য উদজ শ্যামশ্রবা ইতি।
নিয়ে যাও তো, এগুলো ঘরের দিকে নিয়ে যাও। যাজ্ঞবল্কের এই ব্যবহার সমবেত ব্রাহ্মণরা, তাদের বিদ্বানরা, তাদের কারো ভালো লাগলো না। তাদের এত রাগ হলো এবং তার প্রায় সমস্বরেই যাজ্ঞবল্ককে প্রশ্ন করে বললেন, তুমি কিভাবে, কোন প্রমাণে নিজেকে ব্রহ্মবিদ বলে পরিচয় দিচ্ছ? আমরা এতজন এখানে আছি, তাদের সবার মধ্যে একমাত্র তুমি ব্রহ্মকে জানো, এটা কিভাবে জানলে তুমি? কথমনো ব্রহ্মিষ্ঠ ব্রবীতেতি, তুমি কেমন করে বলছে তুমি ব্রহ্মিষ্ঠ, তুমি ব্রহ্মবিদতম? বিদ্বান ব্রাহ্মণেরা এই প্রশ্নটা করতেই পারেন, কারণ জনকের রাজসভার মধ্যে এই অনুনয় ছিল যে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ কে তিনি জানতে চেয়েছেন, তিনি এই গরুগুলো নিতে পারেন। অথচ যাজ্ঞবল্ক শ্রেষ্ঠ কি না শ্রেষ্ঠ সেই উত্তরের মধ্যেই গেলেন না। লক্ষণীয়, খুব খুব নিপুণভাবে কিন্তু ওই কথাটা এড়িয়ে গেলেন যে আমি ব্রহ্মকে জানি, বললেন না। এবং কোনো বিদ্বানরা বললেন কোনো বিচার হলো না, কোনো শাস্ত্রীয় বিতণ্ডা হলো না, তর্ক হলো না, অথচ এমন কঠিন আত্মবিশ্বাসের সঙ্গে তুমি গরুগুলোকে নিজের ঘরের দিকে নিয়ে যাচ্ছ, এটা তো ঠিক 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 কথা নয়। আর এমনই অবস্থা যে যাজ্ঞবল্কের যে শিষ্য সেও সেই রকম, সে তার গুরুকে চেনে, সেও গরুগুলোকে নিয়ে চলে গেল। মানে চরম ক্ষুব্ধ হলেন তারা, বললেন যে গরুগুলোকেও নিয়ে গেছে। আসলে গরুগুলো পেলেন না তারা। আবার এদিকে জনকের সভায় প্রথমে কথা বলতে সংকোচ বোধ করছিলেন, যে বলতে পারেন না আমি ব্রহ্মবিদতম। কিন্তু যাজ্ঞবল্ক যে নিপুণভাবে বলে দিয়েছেন যে আমি ব্রহ্মকে জানি, এটা নিপুণভাবে, সেটা গরু সরানো থেকেই বোঝা যায়। এখন এই যজ্ঞ ভাগের মধ্যে এটা বেশ গণ্ডগোল হয়ে উঠল আর কি। এবং সেখানে মানে বৈদিক পুরোহিত একজন ছিলেন, তার নাম অশ্বল। যেমন অশ্ব মানে ঘোড়া, অশ্ব সম্ভবত ঘোড়া আর্যরা ডোমেস্টিকেট করার পরেই তার একটা অন্য মর্যাদা এসেছে বলেই যার অনেক ঘোড়া আছে তাকে অশ্বল বলে নাম দেওয়া হয়েছে। হতে পারে এরকম একটা নাম। এই বৈদিক ঋষির কোনো ঘোড়া ছিল বলে আমি মনে করছি না। তো যাজ্ঞবল্ককে অশ্বল প্রশ্ন করে বললেন যে তুমি কি নিজেকেই সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী বলে মনে করছো? যাজ্ঞবল্ক সোজাসুজি এই প্রশ্নের কোনো উত্তরই দিলেন না এবং একেবারে নির্বিকারভাবে অহংকারও কোনো প্রকাশ করলেন না। সবিনয়ে বললেন, আমার প্রণাম এই সমস্ত ব্রহ্মজ্ঞানীদের প্রতি, আপনারা সব শ্রেষ্ঠ মানুষ, আমার প্রণাম রইল আপনাদের কাছে। কিন্তু আমার ওই ব্রহ্ম জানি কি না জানি এটা খুব বড় ব্যাপার ছিল না, আমার গরুগুলো দরকার ছিল। হ্যাঁ, নমো বয়ং ব্রহ্মিষ্ঠায় কুর্ম গোকামা এব বয়ং স্ম, ইতি করে দিলেন যে আমরা শুধু গরুর দরকার ছিল আমার। এই অর্বাচীন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা গরুগুলোর জন্য যাজ্ঞবল্ক এরকম করছেন, তিনি তো ব্রহ্মবিদ, তার এরকম। আমরা এখানে সেই বিচার করতেই পারবো না, কারণ মূর্খদের সেগুলো বোঝাতে পারবো না যে অবধূত অবস্থা হলে কি হয়, ব্রহ্মবিদ অবস্থায় কি হয়। তার কাছে সমলোষ্ট্রাশ্ম কাঞ্চন, লষ্ট্র এবং কাঞ্চন তার কাছে একরকম। হ্যাঁ, তৈলঙ্গ স্বামী ইত্যাদির জীবনেও সেগুলো খবর পাওয়া যায়। এই যে সমলোষ্ট্রাশ্ম কাঞ্চন, তিনি মাংস খেলেই কি তারা বলবেন ঈশ্বর বিষ্ণু সৃষ্টি করেছিলেন কৌতুকবশত, খেলা করার জন্য। তার কোনো প্রয়োজন ছিল না যে আমার এই বিশ্ব সৃষ্টি করার প্রয়োজন আছে। তার খেলা করার জন্য বলে, খেলা কি মানুষ করে? খেলা করে। কিরকম খেলা করে? বলে এই তো অনিপ্সিত একটা বস্তু নিয়ে খেলা করে। বলে হ্যাঁ করে তো। বলে কিরকম? বলে ওনারা বলছেন আমাদের ব্যাকরণের একটা সূত্র আছে, আবার সেটার মধ্যে গেলে আবার আর একদিকে চলে যাব। হ্যাঁ, কিন্তু অনিপ্সিত বস্তু নিয়েও যে মানে মানে একটা একটা ঈপ্সিত বোধ, ঈপ্সিত এর মতো ভাব করা যায়, সেটাতে আমাদের বৈয়াকরণরা উদাহরণ দিচ্ছেন যে দেখো, কর্ম হবে তখনও
যখন অনিপ্সিত বস্তুতেও তোমার ইপ্সা হবে, সেটাকেও ঈপ্সিততম বলে ভাবতে হবে এবং তাতে কর্ম হবে। বলে কিরকম? বলে বনান্তরময়ং গচ্ছম গ্রামান্তরময়ং গচ্ছন বৃক্ষমূলান্নপসর্পতি কুড্ডমূলান্নপসর্পতি। একজন একটা জায়গা থেকে গ্রামের দিকে যাচ্ছে, অনেকটা পথ যাবে। এক বালকরাই তো ক্রীড়া করে। সে কি করছে? কখনো কখনো চালের উপরে যে মানে লতানো পাতা ঝুলছে সে একটুখানি ছুঁয়ে গেল, কখনো বাড়ির যে দাওয়াটা সেটা একটু ছুঁয়ে গেল, দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। করে না? করে এরকম। কেন রবীন্দ্রনাথ তাহলে এই কবিতাটা লেখাই উচিত ছিল না? যে ওই যে নুয়ে নুয়ে যেত ফুলদল, ছুঁয়ে ছুঁয়ে যেত বনতল। না, বোধহয় নুয়ে নুয়ে যেত বনতল, ছুঁয়ে ছুঁয়ে যেত ফুলদল। কেমন করে হয় এটা? এটা তো ক্রীড়া। তাহলে এটাও কিরকম কৌতুক যে আমরা গোকামাইব বয়ম, খেলা চলে, কৌতুকে বলছেন। তিনি যে খুব গোকাম, অর্থাৎ গরু ছাড়া তার আর ভাত হজম হচ্ছে না, তিনি গরুর দুধ খাবেন আর ব্রহ্ম উপাসনা করবেন, এরকম ব্যাপার নয়। ওটা না পেলেও কিছু আসে যায় না, পেলেও কিছু আসে যায় না। কাজে এই যে ব্যাপারটা, সেই কারণেই কিন্তু যাজ্ঞবল্ক্য বলছেন যে 5 পাঁচ 10 পাদ সোনায় বাঁধানো, শিং বাঁধানো গরু, হ্যাঁ, এগুলো আমার প্রয়োজন। আমি আপনাদের নমস্কার করছি, ব্রহ্মিষ্ঠ আপনারাই সব, নমস্কার করছি। জনকের হোতা ঋত্বিক অশ্বল যিনি প্রশ্ন করছিলেন, তিনি বুঝলেন যে যাজ্ঞবল্ক্য কথা এড়িয়ে যাচ্ছে এবং গরুগুলোকে আগে ভাগে নিয়ে যাওয়ার ফলে তিনি যে প্রশ্নের সমস্ত প্রশ্নের সম্মুখীন করে ফেলেছেন অলরেডি যাজ্ঞবল্ক্য, এটা কিন্তু ওই একটা কথাতেই বোঝা গেছে যে তুমি গরুগুলো নিয়ে যাও, তারপরে যা যা প্রশ্ন করবো আমি তার উত্তর দেব। তার মানে কতটা ঘুরিয়ে কথা বলছেন যে একবারও বললেন যে আমি ব্রহ্মবিদ, আমি জানি ব্রহ্মকে। এই যে অসামান্য বক্তৃতার পদ্ধতি, তাহলে বুঝুন ব্রহ্মদ্য কি হতে পারে। জনকের হোতা ঋত্বিক অশ্বল তখন প্রশ্ন করতে আরম্ভ করলেন। আমি না এইসব প্রশ্নকে নিয়ে যদি আলোচনা করি, সত্যি কথা বলতে কি ভীষণ কঠিন, এবং আমি তাদের প্রত্যেকের প্রশ্নের যদি উত্তর দিতে চাই সেটা ততোধিক কঠিন লাগবে। মানে আমি যদি বলি আমি খানিক বুঝেছি তাহলে ভালো হয়, আমি যে পুরো বুঝেছি তা নয়। হ্যাঁ, এত কঠিন, এত দার্শনিক প্রতিপাদ্য, এবং তা যদি আপনারা এটা ভাববেন না যে ওগুলো বলার ভয়ে আমি পেছিয়ে যাচ্ছি, তা নয়। কিন্তু সত্যি কথা আপনারা বোর হবেন সেগুলো, কারণ ব্রহ্মদের মধ্যে যারা বোর হতেন না তারাই তো থাকতেন, তারা ব্রহ্ম বিষয় নিয়ে কথাবার্তা বলবেন তারা, কাজেই সেটা তারা বলতেই পারেন। আমি সামান্য প্রথমে অশ্বল যেটা তিনি যে প্রশ্নটা করলেন, তিনি বললেন যে আচ্ছা আপনি এটা বলুন তো যে এই যে সভামণ্ডপের পাশে যে পুরোহিত বসে আছে, তিনি কোন উপায় যদি তার কোন উপায় থাকে যাকে যাজ্ঞিক একজন যিনি কর্ম উপাসনা করছেন, কর্ম করে যাচ্ছেন, তার হঠাৎ মুক্তি হতে পারে। যাজ্ঞবল্ক্য কি? যাজ্ঞবল্ক্য সঙ্গে সঙ্গে কর্ম, জ্ঞান ইত্যাদির ভাবনাতে কথাবার্তা বলতে আরম্ভ করলেন, এবং যাজ্ঞবল্ক্য প্রত্যেকটা প্রশ্ন যা খুব জড় বিষয়ক প্রশ্ন, তার মধ্যে তিনি ব্রহ্ম স্থাপন করা আরম্ভ করলেন। অর্থাৎ যে যাজ্ঞিক, ধরা যাক যাজ্ঞিক যে প্রশ্ন করছেন, তিনি বললেন আচ্ছা যাজ্ঞিক যজ্ঞ করছে কিসের জন্য করছে? যজ্ঞ সাধারণত করে পাপ পুণ্যের জন্যে, অর্থাৎ আমার ভালো হবে, পুণ্য হবে, পুণ্য হলে আমার আরো টাকা পয়সা, ধন, ঐশ্বর্য ইত্যাদি আসবে, সে নিজের জন্য হোক পরের জন্য হোক। তাহলে এই যে কাম্য কর্ম, বলে এগুলোর থেকে বিরত হয়ে তিনি যদি এটা মনে করেন যে আমি যজ্ঞে যে বাক উচ্চারণ করছি, বাক বই ব্রহ্ম, সেই বাক এই দিক থেকে যদি তিনি ভাবতে থাকেন, তাহলে তিনি সেখানে যদি কনসেন্ট্রেট করেন, আলটিমেটলি যজ্ঞের জন্য কি পাচ্ছি না পাচ্ছি এটা যদি না ভাবেন,
বলে তাহলেই তো ব্রহ্মদর্শন হয়, জ্ঞান তৈরি হয় তাতে। যাজ্ঞবল্ক্য কিন্তু তিনি যে বলেছিলেন যে না আমি গরুগুলোকেই চেয়েছি, আর কিছু চাইনি, ব্রহ্মভিত্তিক বলিনি, দেখুন কথাটার কিন্তু উত্তর দিয়ে দিলেন যে গরুটা চাওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু আমার কনসেন্ট্রেশন কোথায় আছে সেই জায়গাটা ব্যাপার। যে বাক বৈ ব্রহ্ম, যাজ্ঞিক মন্ত্রোচ্চারণ করছেন, বাক উচ্চারণ করছেন, বাক বৈ ব্রহ্ম। তাহলে এই যে বাক শক্তি, তার মধ্যে দিয়ে তিনি যে একেবারে একেবারে অন্তরস্থিত ওমকে অনুভব করছেন, সেটা ব্রহ্ম। যাজ্ঞবল্ক্য এইভাবে প্রতিষ্ঠা। আরও একজন ছিলেন, তার নাম আর্তভাগ। তিনি গ্রহ অতিগ্রহ এইসব নিয়ে প্রশ্ন করলেন। গ্রহ অতিগ্রহ মানে এইসব জিনিসগুলোই এমন যে আপনার মানে গ্রহ মানে হচ্ছে ইন্দ্রিয়, অতিগ্রহ মানে হচ্ছে বিষয়। তিনি 8খানা গ্রহ অতিগ্রহের কথা বললেন এবং বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সম্পর্ক থেকে আরম্ভ করে আলটিমেটলি ঠিক ব্রহ্মদর্শনের জায়গায় গিয়ে উপস্থিত হলেন। বলতে থাকলেন যেগুলো সব যখন একেবারে আত্মাতে লীন হবে, উইথড্রয়াল হবে, বিষয় ইন্দ্রিয় ভোগ করছে না, এই অবস্থায় মনে উপস্থিত হবে, মন থেকে বুদ্ধিতে উপস্থিত হবে, এই অবস্থায় আলটিমেটলি তুমি ব্রহ্মদর্শনের জায়গায় যাবে। তাহলে দেখুন একটা যে বিষয়টা প্রশ্ন করছে তার উত্তরটা কিন্তু বড় জটিল হচ্ছে। কাজেই আমরা আর এই প্রশ্নগুলোর মধ্যে যাচ্ছি না, কেননা আমরা বসে আছি অধীর আগ্রহে বাচক নবী গার্গীর জন্য, যার সঙ্গে যাজ্ঞবল্ক্যের প্রশ্নোত্তর হবে। তো হোতাছলের উত্তর দিলেন, আর্তভাগের উত্তর দিলেন, একজন দুজন নয়, জারৎকারব আর্তভাগ, তারপরে ভজ্জু লাজ্জায়নী, লাজ্জায়নের পুত্র চাক্রায়ন বলে একজন, তারপর কৌশিতকের ছেলে কহল। কহল তার প্রশ্ন খানিকটা শুনেছেন তিনি, যদিও তাকে খুব বিব্রত করেছিলেন যাজ্ঞবল্ক্য, এবং তিনি বসে পড়েছেন আর কি। এই সব প্রশ্নের পরে আলটিমেটলি গার্গী বাচক নবী তিনি বসছেন, তিনি উঠে দাঁড়ালেন, যা আমি যাজ্ঞবল্ক্যকে প্রশ্ন করতে চাই। লক্ষণীয় যে এখানে কোনো লেডিস সেট ছিল না, আলাদা করে ছিল না, কিন্তু যেমন অন্যান্য ব্রহ্মিষ্ঠ ব্রহ্মবিদ ঋষি মণিরা আছেন, একইভাবে কিন্তু গার্গীও সেখানে বসে আছেন। সেখানে কোনো আলাদা করে পৃথকীকরণ কিন্তু হয়নি। ইনি একজন স্ত্রীলোক, কিংবা স্ত্রীলোক হওয়া সত্ত্বেও লেখাপড়া করেছেন, হ্যাঁ, অথবা স্ত্রীলোক বলে কিছু জানতেন না এমনও নয়, এই ব্রহ্মোদ্য সভায় এসে দাঁড়িয়েছেন। সেখানে একটা শব্দেও বোঝা যাবে না যে গার্গী বাচক নবী এদের থেকে আলাদা। অসল ভজ্জু লাজ্জায়নী এদের থেকে আলাদা ইনি, এরকম কিন্তু করা হয়নি। এরা তার সঙ্গে এক পংক্তিতে বসে আছে এবং প্রশ্ন করা থামলে গার্গী বাচক নবী তিনি বলছেন যে আমার কিছু প্রশ্ন আছে। আসলে প্রশ্নের মধ্যে দিয়েই এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যেখানে এই পৃথিবী জলরাশির মধ্যে ওতপ্রোত হয়ে আছে। এবং লক্ষণীয় যে যাজ্ঞবল্ক্য যেটা বলবার চেষ্টা করছেন, যে পৃথিবীর মধ্যে সব জায়গায় জলীয় অংশ রয়েছে। আপনি যদি বলেন পাথরে কোথায় আছে, পাথরের তলায় যে পৃথিবী যা ধারণ করে আছে পাথরকে, তার মধ্যে জলীয় অংশ আছে। তার মানে এই জল কোথায় ওতপ্রোত আছে এইটা বোঝবার জন্যে যাজ্ঞবল্ক্যকে গার্গী প্রশ্ন করলেন, এই জল কোথায় ওতপ্রোত আছে। এই যে সব প্রশ্নের উত্তর হচ্ছে অতি সংক্ষেপে, কিন্তু বেশ কঠিন। সেগুলোও আমি আপনাদের ভালো করে বোঝাতে যাব না, এমনকি সেগুলো বিজ্ঞানসম্মত না অসম্মত সেগুলোও আমি বলতে যাব না, কারণ বিজ্ঞানের আলোচনা আমরা এখানে করছি না। যেমন বিজ্ঞানের হোঁচট একটা খেতেই হবে যখন আলটিমেটলি একটা জায়গা আসবে, আমি বলছি সেটা। বলছেন এই জল পৃথিবী মণ্ডল জলরাশির মধ্যে ওতপ্রোত হয়ে আছে, তাহলে এই জলরাশি
কোথায় ওতপ্রোত হয়ে আছে। একই সঙ্গে বলে দিই যে ওতপ্রোত কাকে বলে। ওতপ্রোত হচ্ছে এইটা, আমি একটা একটা সূত্র ধরেই বলি। ওতপ্রোত শব্দটা আপনারা খুব ব্যবহার করেন, কিন্তু আপনারা যে সবসময় খুব খেয়াল করেন তা কিন্তু না। ওতপ্রোত শব্দটা আপনারা বলেন না যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ওতপ্রোত, ওত মানে কি? ওত মানে হচ্ছে আপূর্বক ওয়ে ধাতু, মানে বয় একার, এটা কিন্তু ওয়ে, হ্যাঁ, মানে আমরা যেটাকে বিশ্ব, এই যে মানে মানে অন্তস্থ ব যাকে বলি আমরা, হ্যাঁ, সেই বটা কিন্তু এটা। আপূর্বক ওয়ে ধাতু মানে বয়ন করা। বয়ন করা মানে আমরা যে কাপড় পরি সেটাকে বলি বয়ন করা। মানে ঊর্ধ্বতন্তু আর এই যে চওড়ায় যে তন্তু, অর্থাৎ লম্বালম্বি যে একটা তন্তু যাচ্ছে, এবং সেটাকে বলে ওত। এবং 24 পরগনায় বোধহয় এখনো ওত শব্দটা চলে। ওত মানে ওই বাখারি দিয়ে দিয়ে যে বোনেন, একদিকে এইরকম বাখারি আর একদিকে আপনার যে চাঁচের বেড়াগুলো যে তৈরি হয়, সেগুলো একটা এইদিকে যায় আর একটা এইদিকে যায়। এই যে ওত, ওত অর্থাৎ লম্বালম্বি যেটা যাচ্ছে, যে সুতোটা যাচ্ছে কাপড়ের মধ্যে দিয়ে, সেটাকে বলে ওত। আর ওসারে অর্থাৎ ব্রেথ যেটা, সেখানে যে সুতোটা আসছে সেটাকে বলে প্রৌত। প্রকৃষ্টভাবে ওত হলো, এটা হলে তাই কিন্তু মানে যারা ওতপ্রৌত হয়ে যায় তা কিন্তু নয়, প্রৌত। তাহলে কি দাঁড়ালো? একেবারে ওত এবং প্রৌত, পয়ের সঙ্গে কিন্তু ওর সন্ধি হয়নি এখানে, শব্দটাই আলাদা। প্রৌত, প্রৌত মানে যেটা ব্রেথ, সেইখানে যে সুতোটা আসছে। তাহলে আতান ও বিতান আত্মা, আতান এবং বিতান, এমনকি কাপড় যে বানায় সেখানে কিন্তু তাকে টানা বলে কিংবা তানা বলে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যস্মিন নোতমিদং বিশ্বম, বিশ্বকে বলা হয়েছে, সম্পূর্ণ বিশ্বকে। ভাগবত পুরাণ বলছে যস্মিন নোতমিদং বিশ্বম প্রতং ষাটিব তন্তুষু, যার মধ্যে এই বিশ্ব ওতপ্রোত আছে। কিরকম? ষাটি, ট থেকেই তো ট ঠ ড ঢ, দেখুন ডয়ের জায়গায় র এসে যাবে, ডয় শূন্য র। ষাটি মানে শাড়ি, তাই না? তাহলে শাড়ির মধ্যে যেরকম তন্তু, সেরকম অর্থাৎ দীর্ঘ তন্তুগুলো যেগুলো লম্বালম্বি আসছে, যস্মিন নোতমিদং বিশ্ব প্রতং ষাটিব তন্তুষু। আবার প্রৌত অর্থাৎ লম্বা, এই যে শাড়ির মতো জমাট একটা বিশ্ব, কি অসামান্য কথাবার্তা। এখন এই যে ষাটির মতো ওতপ্রোত, সেখানে প্রশ্ন করছেন গার্গী যে আচ্ছা, এই জলরাশির মধ্যে সম্পূর্ণ বিশ্ব ওতপ্রোত হয়ে আছে, তাহলে জলরাশি কোথায় ওতপ্রোত হয়ে আছে? যাজ্ঞবল্ক্য উত্তর দিচ্ছেন বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে গার্গী, কারণ সেখান থেকেই জল তৈরি হয়। এর মধ্যে অনেক অনেক টিকা টিপ্পণী আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। বলছেন বায়ু কোথায় ওতপ্রোত হয়ে আছে? যাজ্ঞবল্ক্য বলছেন অন্তরিক্ষ লোকে গার্গী, প্রত্যেকটা সম্বোধন করে বলছেন। গার্গী বলছেন অন্তরিক্ষ লোক কোথায় ওতপ্রোত হয়ে আছে? যাজ্ঞবল্ক্য বলছেন গন্ধর্ব লোকে গার্গী। ইনফ্যাক্ট এইগুলো, এই যে গন্ধর্ব লোক ইত্যাদি, এগুলো সব স্ফিয়ার। আমরা যে স্ট্রেটোস্ফিয়ার স্ফিয়ার বলি না, এগুলো সব স্ফিয়ারের মতো। যাজ্ঞবল্ক্য বললেন আচ্ছা, এই গন্ধর্ব লোক কোথায় আর ওতপ্রোত হয়ে আছে? বললেন আদিত্য লোকে গার্গী। আদিত্য লোক কোথায় ওতপ্রোত হয়ে আছে? যাজ্ঞবল্ক্য বললেন চন্দ্রলোকে গার্গী। এইখানে ভাবছেন যে আদিত্য তো অনেক বড় ব্যাপার, চন্দ্র তো, এইভাবে ভাববেন না। তারা যেভাবে দেখছেন জিনিসটা সেইভাবে, কেননা সূর্য অস্ত গেলে চন্দ্র থাকে, সেই জন্যে তারা বলছেন চন্দ্রলোকে গার্গী। কারণ যেহেতু সূর্য অস্ত যায়, অথচ তারই আলোতে চাঁদ তার স্নিগ্ধ জ্যোৎস্না বিকিরণ করে,
অতএব তারা মনে করছেন সূর্য অস্ত গেলেও চন্দ্রলোকের মধ্যে তিনি ওতপ্রোত থাকেন, যখন তিনি থাকেন না। চন্দ্রলোক কোথায় ওতপ্রোত আছে? নক্ষত্রলোকে গার্গী। তার মানে যেখানে ফুল নক্ষত্ররা আছে সেখানে চন্দ্র আছেন। নক্ষত্রলোক কোথায় ওতপ্রোত আছে? দেবলোকে গার্গী। দেবলোক কোথায় ওতপ্রোত? ইন্দ্রলোকে গার্গী। ইন্দ্র কোথায় ওতপ্রোত আছে? ইন্দ্রলোক কোথায় ওতপ্রোত আছে? প্রজাপতি লোকে গার্গী। প্রজাপতি কিন্তু সেই বিরাট পুরুষ, যা বেদের মধ্যে যার বর্ণনা আছে, পুরুষ সূক্তের মধ্যে যার বর্ণনা আছে, তাকে প্রজাপতি বলা হয়েছে, যার থেকেই বিশ্ব সৃষ্টি হয়েছে। শঙ্করাচার্য বিশ্ব সৃষ্টি যার কাছ থেকে হয়েছে তাকে তিনি ঈশ্বর বলেন, ব্রহ্ম বলেন না। গার্গী বললেন প্রজাপতি লোক কোথায় ওতপ্রোত হয়ে আছে। যাজ্ঞবল্ক্য ব্রহ্মলোকে গার্গী। গার্গী বললেন ব্রহ্মলোক কোথায় ওতপ্রোত থাকে। এইবার মানে অতি অল্প সময়ের মধ্যে হলেও গার্গীকে যতটুকু চিনেছিলেন যাজ্ঞবল্ক্য, তাতে তিনি ভাবেননি যে গার্গী আর প্রশ্ন করবেন, কারণ তিনি এটা বুঝেছেন যে এই মানুষটা ব্রহ্মকে জানে। কিন্তু প্রশ্ন যখন করেই ফেলেছেন, সেই প্রশ্ন করার তোর এবং তার উত্তর দেবার তোর, যেহেতু প্রশ্নটা চরম, সেখানে যাজ্ঞবল্ক্য খুব মাথা ঠান্ডা রাখতে পারলেন না। তিনি সেই সাবধান শব্দ উচ্চারণ করে ফেললেন এবং বললেন যে তুমি আর প্রশ্ন করো না গার্গী, তোমার মুন্ড খসে পড়বে। মাতি প্রাক্ষী, মা অতি প্রাক্ষী, মাতি প্রাক্ষী গার্গী, মাতে মূর্ধা বপপ্তদ, তোমার মুন্ড খসে না পড়ে। অনতি প্রশ্নাং বৈ দেবতাম অতি পৃচ্ছসি, যাকে নিয়ে, যে দেবতাকে নিয়ে প্রশ্ন করা যায় না, তুমি তার সম্বন্ধে অতি প্রশ্ন করছো, করো না। এখানে তো আমাদের সে বিখ্যাত আমার দুই গরুর বিবাদ ছিল, আমি সেটা উপেক্ষা করে যাচ্ছি, কারণ আপনারা বলবেন অপ্রসঙ্গে চলে গেছেন। সেটাও খুব ভালো ছিল। আমার গুরু সুকুমারী ভট্টাচার্য, তিনি একটু ফেমিনিস্ট মানুষ ছিলেন। তিনি বলেছিলেন যে এই গার্গীকে যে সম্পূর্ণ সমস্ত পুরুষদের সামনে এইভাবে অপমান করা হলো, হ্যাঁ, এটা ঠিক মেনে নিতে পারলাম না। যাই হোক, আমার গুরু বিষ্ণুপদ ভট্টাচার্য ভয়ঙ্কর রকমের পণ্ডিত ছিলেন। তিনি তাকে সেই দিনই বোধহয় বুঝিয়ে দিলেন যে না, এরকমভাবে ভাববেন না। কেন? এটা কথার লব্জ। কেননা এই কথাটা যাজ্ঞবল্ক্য পুরুষ মানুষ সম্বন্ধেও ব্যবহার করেছে, ওইখানে ওই ব্রহ্মোদ্য সভাতেই ব্যবহার করেছে। কাজে এটা কেন বলছেন? এমনকি যিনি উল্টো দিকে দাঁড়িয়ে আছেন তিনিও যাজ্ঞবল্ক্যকে বলেছেন তোমার মুন্ড খসে পড়বে। কাজেই এটা ওইভাবে ধরাটার কোনো মানে নেই, এটা লব্জ। এবং মুন্ড খসে পড়া মানে মুন্ড খসে পড়লো তা না। আমরা বলি না মাথা লজ্জায় মাথা নত হয়ে গেল, এই লজ্জাটা দিতে চাইছেন যাতে তার মাথাটাই যেন খসে পড়ছে, এইটা বলতে চাইছেন। যাই হোক, আমি যারা বোঝেন না তাদের তো আমি বোঝাবার ব্রত নিইনি, বোঝাতে পারবো না। কিন্তু গার্গী থামলেন। তিনি যে অকস্মাৎ মুন্ডপাতের ভয়ে থামলেন তা নয়, এটা খুব পরিষ্কার বোঝা যায়। হয়তোবা থামলেন যাজ্ঞবল্ক্যের মর্যাদাবশত, কেননা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যে বিজ্ঞান প্রজ্ঞান তার বিষয়ের মধ্যে তিনি প্রবেশ করছেন, সেখানে গার্গী বুঝলেন যে আর আমার এখনই কথা বলা উচিত নয়। গার্গীকে থামিয়ে দেওয়ার ফলে কিন্তু ওই পুরুষ পৌরসেও সভা থেকে প্রতিবাদ উঠল এবং তেলে বেগুনে জ্বলে উঠলেন অরুণ ঋষির পুত্র আরুণীয় উদ্দালক। তিনি বললেন, উপহাসের ছলে বললেন, তুমি যেন সবই জানো যাজ্ঞবল্ক্য। শোনো, একসময় যজ্ঞশাস্ত্র পড়ার কারণে আমি কোথায় গেছিলাম? কপি বংশের ছেলে কাপ্য পাতঞ্চলের ঘরে বেশ কিছুদিন ছিলাম। বলে এই যে ঘটনাটা তিনি একটা উপাখ্যান বললেন, সেখানে একজন ভূতাবিষ্ট হয়ে বসেছিল বলে তিনি একটা গল্প ফেঁদে তারপর একটা খুব বড় ইম্পর্টেন্ট বললেন যে সূত্রাত্মা, আত্মা যে সূত্রাত্মা,
সেটা যে হয় সেটা কি তুমি জানো? যাজ্ঞবল্ক্য সূত্রাত্মার, আমি বললাম তো, আমি খুব সংক্ষেপে বলছি, আর সংক্ষেপে ব্রহ্ম তত্ত্ব বোঝানো যে কি জিনিস সে বোধহয় আমি শুধু একমাত্র বুঝতে পারছি। সূত্রাত্মা আমাকে বোঝানোর দরকার ছিল। শুধু এইটুকু বলে যে সূত্রাত্মা বলতে কিন্তু আমাদের যে অন্তর্যামী তাকে সূত্রাত্মা বলে। অন্তর্যামী, এখন অন্তর্যামী ব্যাপারটা কিরকম সেটাই বা আপনাদের কি করে বোঝাবো। খুব ভালো করে জানুন যে অন্তর্যামী হচ্ছেন তিনি যিনি আপনি যখন একটা অন্যায় কাজ করছেন না, তখনও কিন্তু অন্তর্যামী ঠিক খেয়াল রাখছেন। তিনি সাক্ষী চেতা কেবল নির্গুণস্য, তিনি আপনার অন্তরের মধ্যে আছেন। মিটেছে কি তব সকল পিয়াস আসি অন্তরে মম, যিনি বলেন। হ্যাঁ, আর মাঝে মাঝেই রবীন্দ্রনাথ বহু জায়গায় অন্তর্যামী, হ্যাঁ, যে এখানে কি আছে তা অন্তর্যামী জানেন, এরকম করে রবীন্দ্রনাথ অনেক জায়গায় বলেছেন। অন্তর্যামী মানে যিনি অন্তরকে পাহারা দিচ্ছেন, তার সাক্ষী, মানে যিনি একটা খারাপ কাজও করছেন তাকে কিন্তু তিনিও ঠিক জানেন যে ওই যে অন্তরের অন্তঃস্থল থেকে যে অন্তর্যামী আছেন তার কাছ থেকে সায় আসছে না, এটা তিনি জানেন। আর যা খারাপ কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে তার কথা আলাদা, তিনি করতেই থাকবেন, তার আর অন্তর্যামিত্বের ব্যাপার নেই। কে আছেন কে জানছে না, আমার দরকার নেই। আর খুব মজার একটা কথাও আছে এই বিষয়ে, যে এই কথাটা লোকে বলে দুর্যোধন বলেছিলেন, যে জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, আমি ধর্মকে জানি কিন্তু ধর্মে আমার কোনো প্রবৃত্তি নেই। জানামি অধর্মম, আমি অধর্ম কোনটা সেটাও জানি, নচমে নিবৃত্তি, তাই বলে আমি তার থেকে নিবৃত্ত হতে পারি না। তারপরেই খুব মজার কথা, তয়া হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তোস্মি তথা করোমি, বলে আমার অন্তরে হৃষিকেশ আছেন, ভগবান আছেন, তিনি যেভাবে আমাকে নিযুক্ত করেন আমি সেইভাবে কাজ করি। আপনারা কি মনে করেন দুর্যোধন পাণ্ডবদের পাশা খেললেন, সেটা দুর্যোধনকে হৃষিকেশ নিযুক্ত করেছিলেন যে তুমি এটা করো, তাই না? কিন্তু এটা তা নয়। এটা খুব মজার কথা বলেই বলে, লোকে বলে যে মহাভারতে এইটা আছে কিনা। আমি বহু জায়গায় এইটা খুঁজেছি, এই শ্লোক কিন্তু আমি মহাভারতে পাইনি। মহাভারতে দুর্যোধনের উত্তুত দূরের কথা, মহাভারতে এই শ্লোক নেই। যাজ্ঞবল্ক্য শেষে, আমিও বিস্তারে যাচ্ছি না, শেষে এই কথাটা বললেন যে অন্তর্যামীর বৃহৎ বর্ণনা করছি না, করে অলরেডি কিছু বলেছেন। তারপরে বললেন যে এই যাকে শোনা যায় না অথচ তিনি সব শোনেন, যাকে দেখা যায় না অথচ তিনি সব দেখেন, যাকে জানা যায় না তিনি সব জানেন, অদৃষ্ট দ্রষ্টা, যাকে দেখা যায় না তিনি দেখতে পান, অশ্রুত শ্রোতা, অমত অমত মন্তা, যাকে মন তার কাছে এগোতে পারে না অথচ তিনি মনে করতে পারেন, অবিজ্ঞাত বিজ্ঞাতা, যাকে জানা যায় না অথচ তিনি সব জানেন। এই আত্মার দ্রষ্টা নেই, মানে এই আত্মার কোনো দ্রষ্টা নেই, তার শ্রোতা নেই, এবং তার চেয়ে বড়, এই আত্মার চেয়ে বড় বিজ্ঞাতাও কেউ নেই। এই আত্মাই অন্তর্যামী, তিনি অমৃত, আর অন্য সব কিছুরই বিনাশ হয়। তার মানে অন্তর্যামী যে আমাদের অন্তরে আছেন তার কিন্তু বিনাশ নেই, তিনি একাকার হয়ে যাবেন পরমাত্মার সঙ্গে। হ্যাঁ, কাজে অন্য আর্তম, আর অন্য যা কিছু আছে সব বিনাশী। এই প্রশ্ন হলো, এই প্রশ্নের উত্তরে যাজ্ঞবল্ক্যের উত্তরে আরুণীয় উদ্দালক ধতুহ উদ্দালক আরুণী রূপর রাম, একেবারে বসে পড়লেন। উত্তর শুনে যা অবস্থা, হ্যাঁ, এবং যাজ্ঞবল্ক্য কিন্তু এ কথা তাকে বললেন না উত্তরে, যে এই তো তুমি বলছিলে যাজ্ঞবল্ক্য যে তোমার মুন্ডু খসে পড়বে ইত্যাদি ইত্যাদি, কিন্তু যাজ্ঞবল্ক্য একবারও তাকে বললেন না কিন্তু যে তোমার মুন্ডু খসে পড়বে অমুক তমুক, এটা তাকে একদম ঠান্ডা মাথায়, হ্যাঁ, উত্তর দিলেন। গীতার যে প্রশ্ন ছিল যে ব্রহ্ম
অর্জুন যে প্রশ্ন করেছিলেন ব্রহ্ম কাকে বলে, সেই জায়গায় কিন্তু আস্তে আস্তে আমরা পৌঁছচ্ছি। বৃহদারণ্যকের মধ্যে এই চেষ্টাটা ধাপে ধাপে হয়েছে, ভগবদ গীতার মধ্যে ধরেই নেওয়া হয়েছে, আপনারা বৃহদারণ্যক উপনিষদ জানেন, অতএব সেই প্রশ্ন করেছেন। হ্যাঁ, এবার উদ্দালক শেষ হয়ে গেলে তার, এবার গার্গী আবারও উঠলেন। তো আপনাদের কি মনে হচ্ছে যে তাকে ওঠা দেখেও কিন্তু যাজ্ঞবল্ক্য কখনো রাগ করলেন না? তার মানে কি মনে হচ্ছে যে তিনি খুব রেগেই আছেন এখনো? তা তো নয়। হ্যাঁ, বরঞ্চ যাজ্ঞবল্ক্যের কথা শুনতে শুনতে তিনি বেশ তার মর্যাদার ব্যাপারে সপ্রশংস হয়ে উঠছেন, এবং কোনো থামিয়ে দেওয়ার প্রশ্ন উঠছে না, এবং সলজ্জে তিনি প্রশ্ন করছেন বিদ্বানদের, বলছেন উপস্থিত বিদ্বানরা যারা আছেন, হ্যাঁ, আমি এইটুকু বলে দিচ্ছি, মানে এই উদ্দালকের উত্তরটা শোনার পরেই গার্গী বলছেন, ভাবা যায় যে আমি আপনাদের বলে দিচ্ছি, ব্রাহ্মণরা যারা, ঋষিরা যারা এখানে বসে আছে, নবৈ জাতু যুষ্মাকমিদম কশ্চিৎ ব্রহ্মোদ্যং জেতা ইতি। আমি বলেছিলাম না, ব্রহ্মোদ্য শব্দটা এখানেও ব্যবহার হচ্ছে, যে আপনাদের মধ্যে কেউ নেই, আমি যতক্ষণ এই পর্যন্ত শুনেছি, আপনাদের মধ্যে কেউ নেই যে এই ব্রহ্মোদ্য, এই ডিবেট আপনারা জিততে পারবেন, কেউ। তাহলে শুনুন বিদ্বানেরা, বলছেন যাজ্ঞবল্ক্য, আমি আরো দুটি প্রশ্ন করব। গার্গী বলছেন আমি আরো দুটি প্রশ্ন করব, যেমনটা আরণ্যেয় উদ্দালক দুটি প্রশ্ন করেছেন, দেখো আমি আরো দুটো প্রশ্ন করব, কিন্তু যদি উত্তর দিতে না পারেন তাহলেও ভাববেন না যে এই ব্রহ্ম বিষয়নী যে বার্তা, সেটা আপনারা জানেন। ব্রাহ্মণদের কাছে অনুমতি চাইলেন, জিজ্ঞাসা করব কি? ব্রাহ্মণরা বললেন ঠিক আছে, তুমি জিজ্ঞাসা করো। কতটা মর্যাদা গার্গীর এর থেকে বুঝতে পারবেন। গার্গী বাচক নবী থেমে গিয়েছিলেন, বলেছিলেন তোমার মুন্ডু না খসে পড়ে, তুমি আর প্রশ্ন করো না। যাজ্ঞবল্ক্যকে তিনি সেই ভাষায় বেশ কৃতি সম্ভাবনাময় বলে ভাবছেন, সেই রকম মর্যাদা দিয়েই কিন্তু বাচক নবী গার্গী কথা বলছেন, হ্যাঁ, যাজ্ঞবল্ক্যের সঙ্গে। ঘটনাটা হচ্ছে যে, এটা মাথায় রাখুন, আজকের দিনে যদি তেমন কোনো সফল ঔপন্যাসিক থাকতেন, তাহলে যে প্রভাত রবির মানে করকমল সম্পাতে, যেটা রবীন্দ্রনাথ লিখেছিলেন না, যে করকমল সম্পাতে ফুটে ওঠা যে কমলিনী যেভাবে ফুটে ওঠে, তো যাজ্ঞবল্ক্যের যে কথাবার্তা যেভাবে হচ্ছে, তাতে কমলিনী যেভাবে ফুটে উঠছেন, আজকের দিনে হলে সুন্দর, সেই রকম প্রসারিত ভূমি থাকলে সুন্দর একটা উপন্যাস লিখতে পারতেন মানুষজনেরা। কিন্তু মানুষজনেরা এই উপন্যাস লিখতে গিয়ে যে আবার খুব গোলমালও করে ফেলেছেন, সেটাও আমি দেখেছি। সেখানে একদম ভ্যাদে ব্যাপারটা হয়ে গেছে। যাই হোক, সের মধ্যে আমি যাচ্ছি না। এখন কথা হচ্ছে যে কোনো কটু কথা কিংবা ইত্যাদি কিন্তু যাজ্ঞবল্ক্য আর বললেন না। গার্গী প্রশ্ন করলেন যে আগে যে সূত্রাত্মার কথা বলা হলো, অন্তর্যামী, তিনি দুলোকের ওপরে, পৃথিবীর নিচে, দুলোক ভুলোকের মধ্যে যা অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান, সেটা কোথায় ওতপ্রোত আছে। অর্থাৎ গার্গী বাচক নবীর অবস্থাটা এইরকম যে ভবি ভোলে না, উনি যে সেই ওতপ্রোত নিয়ে বসে আছেন, সেইখানেই রয়েছেন। কারণ তার মনে হয়েছে যে ওইখানে হয়তো থামারই দরকার ছিল, আরো কিছু আলোচনার দরকার ছিল, আরো কিছু ডিবেটসের দরকার ছিল, তারপরে এবার বলতে আরম্ভ করেছেন। তিনি ধমক খেয়েছিলেন, তৎসত্ত্বেও এবার একটু ঘুরিয়ে প্রশ্ন করলেন তিনি। গার্গী বাচক নবী তার প্রশ্নের ক্লুটা কিন্তু ওই উদ্দালকের প্রশ্ন থেকেই পেয়েছিলেন। যাজ্ঞবল্ক্য সেই সূত্রাত্মা কোথায় ওতপ্রোত থাকে বলতেই তিনি প্রথমে বললেন যে গার্গী, শোনো, তোমার সেই যে জিজ্ঞাসিত সূত্রাত্মা, যা উদ্দালকের মুখে শুনেছ, যাকে পণ্ডিতেরা দুলোকের ওপরে, পৃথিবীর নিচে,
দুলক এবং পৃথিবীর মধ্যে ভূত বর্তমান ভবিষ্যৎ যাকে সর্ববস্তুময় বলা হচ্ছে, সেই সূত্রাত্মা আকাশে ওতপ্রোত থাকে। ভাবুন, ওদিক থেকে যেমন একটা লাইন এসছিল যে প্রজাপতি লোক কোথায় ওতপ্রোত থাকে, বলেছিলেন ব্রহ্মলোকে গার্গী। হ্যাঁ, প্রজাপতি লোক মানে প্রথমে প্রজাপতি লোক এবং আকাশে, এই প্রশ্নটা কিন্তু আগে হয়ে গেছে। আকাশে গার্গী হয়ে গেছে। হ্যাঁ, আকাশ কোথায় ওতপ্রোত থাকে? ব্রহ্মলোকে গার্গী। ব্রহ্মলোক কোথায় ওতপ্রোত? এইখানে থেমেছিলেন গার্গী, কিন্তু এবারে বলছেন যে সূত্রাত্মা, সেই তো অন্তর্যামী ভাবনা, তা আকাশে ওতপ্রোত থাকে। লক্ষ্য করে দেখবেন, সূত্রাত্মা আমাদের যখন একজনের বিয়োগ হয়, অর্থাৎ এই সংসার থেকে যিনি চলে যান মৃত্যুর ওপারে, তাকে একটা অদ্ভুত শব্দে ব্যবহার করা হয়। মৃত্যুর পর প্রত্যেক দিন তাকে ক্ষীর আর নীর দিতে হয়। তখন বলা হয় আকাশস্থ নিরালম্ব বায়ুভূত। এই যে বায়ুভূত আকাশস্থ, ইদং নীরম ইদং ক্ষীরম স্নাত্বা পিত্বা সুখী ভব। এই দুধ দিচ্ছি, এই কেন দিচ্ছেন জানি না, সেই দুধ তিনি খাবেন না, সেই জলও তিনি খাবেন না, সেটা আমার স্যাটিসফ্যাকশন, এটা অন্য ব্যাপার। কিন্তু আকাশ কথাটা এখানেও ব্যবহার হচ্ছে যে সেই সূত্রাত্মা আকাশে তিনি ওতপ্রোত আছেন। যাজ্ঞবল্ক্য এবার গার্গী, মানে এই যাজ্ঞবল্ক্যের উত্তর শুনেই গার্গীর মুখ কিন্তু এবার আমি মনে মনে দেখতে পাই যে তার মুখ উদ্ভাসিত হয়ে উঠেছে এবং যাজ্ঞবল্ক্যের জয়সূচনা হচ্ছে বলে মনে হচ্ছেন। তিনি যেন হেরেই জয়লাভ করলেন আর কি। আকাশ কোথায় আবার জিজ্ঞাসা করবেন যে আকাশে কি ওতপ্রোত থাকে। শাণিতে স্বরের মতো প্রশ্নবান হয়েছে আগেরটা। হ্যাঁ, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে গার্গী এত খুশি, তাকে বুঝতে পারছি, মানে ভাবটা এই যেন হার মেনেছি মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। সমস্ত সভার সামনে সেটা যাজ্ঞবল্ক্যকে প্রমাণ করছেন তিনি বললেন যে আমি একটা প্রশ্ন করেছি, সেটা বাণের মতো, যেটা সভাতেও তিনি বলেছেন যে বাণের মতো প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন না। তিনি পেরেছেন প্রথমটা। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছেন সাহোবাচ নমস্তে অস্তু যাজনবল্ক্য, তোমাকে নমস্কার করছি, প্রণাম জানাচ্ছি তোমাকে, তুমি আমার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছ। ইয়মাং এতাম বাবুচ, তুমি এই প্রশ্নের উত্তর দিতে পেরেছ। অপরস্মৈ ধারবে স্মৃতি, তুমি আর একটা যেটা বলছি না, সেটাকে আগে এবার ধারণ করার চেষ্টা করো, কতটা পারো দেখি। যাজ্ঞবল্ক্য ঠান্ডা মাথায় বললেন পৃচ্ছ গার্গী, জিজ্ঞাসা করো। গার্গী যে প্রশ্নের উত্তর, এটা যদি না জানতেন, প্রথম প্রশ্ন যেটা শাণিত প্রশ্ন করেছেন, সেটার উত্তর যদি না জানতেন, মানে উত্তর শুনে স্যাটিসফাইড হচ্ছেন মানেই তিনি সেটা জানেন, তাই না? তাহলে এবার যে প্রশ্ন করছেন তার উত্তর তিনি জানবেন, তাই না? অবশ্যই তিনি জানেন, না হলে তিনি স্যাটিসফাইড হচ্ছেন কেন তাকে প্রণাম করছেন এই জন্য। এবার বললেন বলো তুমি। এবার গার্গী উত্তর দিচ্ছেন যে দেখো, গার্গীর ভাবটা এইরকম যে তুমি আগে আমাকে বলেছিলে যা প্রশ্ন করা যায় না, অতি প্রশ্নে আংবই পৃচ্ছসি। হ্যাঁ, তুমি যা প্রশ্ন করা যায় না, যার উত্তরও দেওয়া যায় না, তাহলে সেটা অবাচ্য, তাহলে বিরুদ্ধা প্রতিপত্তি হচ্ছে তার। তাহলে এই যে বিরুদ্ধ প্রতিপত্তি, যে অবাচ্যস্য বদনম, যা বলা যায় না তাই যদি বলতে যাই, সেটা তো দুর্বচন হয়ে যাবে। আগে সেটা সেইভাবেই প্রমাণ করেছেন যে আমি এটা বলতে পারবো না। তার গার্গী আবারও সেই প্রশ্ন করছেন। সেই প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে আলটিমেটলি যাজ্ঞবল্ক্য তো বটে, কিন্তু যাজ্ঞবল্ক্য বটে, একবার তাকে উড়িয়ে দিয়েছেন বটে যে তোমার মুন্ড খসে পড়বে। এবার তিনি বললেন দ্বিতীয় প্রশ্নের পরে, তাহলে
জিজ্ঞাসা করলেন সেই আকাশ কোথায় ওতপ্রোত আছে। সূত্রাত্মা যখন আকাশে, তাহলে সেই আকাশ কোথায় ওতপ্রোত আছে? তিনি ভাবছেন এই প্রশ্নের আর উত্তর তিনি দেবেন না, কারণ আগেও সেই আকাশে গিয়ে তিনি থেমেছিলেন। কিন্তু দেখলাম এবার কোনো রাগ নেই, স্মিত হাসি। তিনি বলছেন যে দেখো, এতদ বৈ অক্ষরঙ্গার্কি ব্রাহ্মণা অভিবদন্তি। আকাশ কোথায় ওতপ্রোত আছে? সেই অক্ষর পুরুষে ওতপ্রোত রয়েছে। এতদ বৈ অক্ষরঙ্গার্কি ব্রাহ্মণা অভিবদন্তি। ব্রাহ্মণা অভিবদন্তি নিয়ে আমি আগেই কথাবার্তা বলেছি, যে যিনি ব্রহ্মকে জানেন, সত্যি সত্যি ব্রহ্মবিদ, তার কাছে তিনি এই অক্ষরকে উপলব্ধি করতে পারেন, যেখানে আকাশ পর্যন্ত ওতপ্রোতভাবে রয়েছে, অথচ তিনি আকাশ নন। ওতপ্রোত আছে অথচ তিনি আকাশ নন। এইটাই অক্ষর ব্রহ্মের ভাবনা আরম্ভ হবে। যা বোঝানো যায় না সেটা বোঝাচ্ছেন যাজ্ঞবল্ক্য। অক্ষর কিরকম? যাজ্ঞবল্ক্য বলছেন সেটা স্থূলও নয়, সেটা সূক্ষ্মও নয়, এবং সেটা অক্ষর বলে তাকেই নির্দেশ করা যায় যেটা দীর্ঘও নয়, আবার খুব হ্রস্বও নয়। অস্থূলম, অননু, অহর্ষম, অদীর্ঘম। বোঝা যাচ্ছে যে এই বিপরীত যে শব্দগুলো আসছে একটা একটা, স্থূল সূক্ষ্ম, দীর্ঘ হ্রস্ব, হ্যাঁ, স্থূল নয়, হ্রস্ব নয়, দীর্ঘ নয়, অর্থাৎ ব্রহ্ম ভাবনা, ব্রহ্মের সংজ্ঞা কিন্তু আরম্ভ হয়ে গেছে। তাহলে কি এমন কিছু হবে তার কোনো আকার আছে, প্রকার আছে? তাহলে কি তিনি তেজ পদার্থ, আগুনের মতো কিছু লাল? যাজ্ঞবল্ক্য বলছেন অলৌহিতম। তাহলে কি তিনি জলীয় স্নেহ পদার্থের মতো কিছু? যাজ্ঞবল্ক্য বললেন না, তিনি অস্নেহনম, অর্থাৎ স্নেহ পদার্থও তিনি নন। তিনি ছায়া নন, অন্ধকার নন, বায়ু নন, আকাশ নন। তিনি অচক্ষু, অবাক, অমুখ, অচ্ছিদ্র, অনন্তর। এই যে ভয়ঙ্কর একটা ব্যাপার, সেটাতে আলটিমেটলি একমেব অদ্বিতীয়ং ব্রহ্ম, এইটা প্রতিষ্ঠিত হবে। এবং একমেব অদ্বিতীয়ং হি তৎ, লাস্টে বলছেন তিনি এক এবং অদ্বিতীয়, কেন কিং বিশেষ সাথে, তার কোনো বিশেষ নেই, কেউ তাকে বিশেষিত করতে পারে না। হ্যাঁ, এই যে ব্যাপারটা, অর্থাৎ ব্যাপার এই নয়, এই নয়, এই নয়, তার মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো যে যিনি অগ্নিতে, যিনি জলেতে, যিনি তৃণতরুময় স্থলেতে, তার মানে সবই তিনি। সবই যদি না করি তাহলে সবই তিনি, তাই না? নায়ের উত্তর যদি এরকম হয় যে সবটাই না, তাহলে তার উত্তরটা হবে হ্যাঁ। এই হচ্ছে মজা ব্রহ্ম আপনার ক্ষেত্রে, এইটা হচ্ছে সবচেয়ে বড় মজা। এই যে অক্ষর ব্রহ্ম, এবার যাজ্ঞবল্ক্য খুব অসামান্যভাবে বলতে আরম্ভ করলেন। যাজ্ঞবল্ক্য বলতে আরম্ভ করলেন, এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্যা চন্দ্রমসৌ বিধৃত উতিষ্ঠত। এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী দ্যাবা পৃথিব্যৌ বিধৃতে তিষ্ঠত। এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী নিমেষা, মুহূর্তা, অহোরাত্রান্নর্ধমাসা, মাসা, ঋতবঃ সংবৎসরা ইতি বিধৃতাস্তিষ্ঠন্তি। এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী প্রাচ্যুবন্না নদ্যস্বদন্তে শীতভ্য পর্বতেভ্য। আমি এই উচ্চারণ করতে থাকলে আমার বেশ ভালো লাগবে, কিন্তু এই উচ্চারণ বেশির দরকার নেই। কিন্তু এর অর্থটা যেটা বোঝা যায় যে এই যে অক্ষর পুরুষ, তিনি সব কিছুর নিয়ন্ত্রণকর্তা, তিনি অবিশেষিত অক্ষর ব্রহ্ম, অথচ তার নিয়ন্ত্রণে অদ্ভুত, তার সব কিছু এমনভাবে নিয়ন্ত্রণ করা আছে যে অক্ষরের অনুশাসন, তাতেই সূর্য চন্দ্র অহরাত্রি লৌকিক প্রদীপের মতো নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা যেমন লৌকিকভাবে প্রদীপ জ্বালাই, সেরকমভাবেই তিনি যেন আলো জ্বালিয়ে দিয়েছেন। যে আমরা সূর্যা চন্দ্রমসৌ ধাতা,
যথাপূর্বম অকল্পয়ত, এই শব্দও শুনেছি। আর আধুনিক যুগে তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে। রবি হতে গ্রহ ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। এই যে দিন রাত্রি অর্ধমাসের অনুশাসন, এই যে নিয়ন্ত্রণ কর্তৃত্ব, অথচ সেই কর্তৃত্ব তিনি সেটা করাই আছে, সেটা বিশ্ব সৃষ্টির সঙ্গে সঙ্গে করাই আছে। তিনি, তার কোনো সবিশেষ এটা ব্যাপার নেই যে তিনি নিয়ন্ত্রণ কর্তা। এই যে অদ্ভুত যে ব্যাপার, যে তিনি এটাও বটে আবার ওটা নাও বটে, এইটাই হচ্ছে অক্ষর ব্রহ্মের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং রবি শশী গ্রহ তারা, এবং তার যে চলা, তিনি কিন্তু চলমান, চলছেন সবসময়, হ্যাঁ, অথচ তাকে অচলের মতো লাগে, সূর্যের মতো। যেরকম সূর্য একেবারে অচল, অথচ তাকে আমরা ভাবছি সে চলছে, ঘুরছে, এখান থেকে ওখানে, পূর্ব দিক থেকে পশ্চিমে অস্ত যাচ্ছে, ঠিক সেই রকম রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে আমার চলা যায় না বলা, হ্যাঁ, আমি আপন বেগে পাগল পারা, এই ব্যাপারটা চলে সবসময়। আমি যিনি দুর্বাচ্য, অনেক দুঃখ করে কষ্ট করে তার কথা বলতে হয়, তবে বুঝি এভাবেই বলতে হয় যে হয় নয়, হয় নয়, হতেও পারে নাও পারে। এই যে ব্যাপারটা হয় নয় করে নেতি নেতি করে আলটিমেটলি তিনি সবই, এই যে জায়গাটা আসা, যেটা মন চক্ষু ইত্যাদি তাকে দেখতে পায় না, আবার মন চক্ষু ইত্যাদির তিনি মন এবং চক্ষু, এই যে ব্যাপারগুলো মন চক্ষুর দ্বারা তাকে পাওয়া যায় না, অথচ তিনি উপলব্ধি স্বরূপ, তিনি অনুভব স্বরূপ। এই যে উপলব্ধি অনুভব, এটার মধ্যেই সমস্ত রস। কথাটা বলে যে আমাদের যখন রসশাস্ত্রের কথা বলা হয়, তখন বলা হয় যে সেটাকেও কিন্তু অনির্বচনীয় বলা হয়, যে রস কিন্তু একদম পরিষ্কার। আপনি যে একটা কাব্য পড়ার পরে যে আপনার আস্বাদনটা হবে, সেটা এতটাই অনির্বচনীয়। রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ার পর আপনার যে এতটাই ভাবনা হবে ভেতরে, যেটা অনির্বচনীয়, আপনি বলতে পারবেন না। যতটা আপনি ফিল করছেন ততটা বলতে পারবেন না। তার মানে ফিল করছেন মানেই অনুভবটা সেখানে বড়। সেটা কাব্য আস্বাদনের ক্ষেত্রে যেরকম বলা হয় এটা, যে সচেতসাম অনুভব প্রমাণং তত্র কেবলম। যারা সহৃদয় ব্যক্তি, তাদের অনুভবের মধ্যেই সেই রসের উপলব্ধি ঘটে। ঠিক সেই রকম আবার এই কাব্যর আস্বাদনকে কিন্তু ব্রহ্মাস্বাদ সহোদর বলা হয়েছে। অর্থাৎ কাব্যের আস্বাদন ব্রহ্মাস্বাদনের সহোদর, অর্থাৎ তার ভাই। হ্যাঁ, এই যে সহোদর একই উদরে জন্মেছে, তাতে যদি এরকম হয় যে ব্রহ্মাস্বাদ ও সহোদর, কাব্য যদি এরকম হয়, তাহলে ব্রহ্মের আস্বাদন সেই রকম উপলব্ধির মধ্যেই থাকে, হ্যাঁ, অনুভবের মধ্যে থাকে। এটা শঙ্করাচার্য খুব কবিজনোচিত বেদনাবোধ থেকেই বলেছেন কিন্তু, যে সনিত্য উপলব্ধি স্বরূপহমাত্মা, আমি সেই আত্মা, কিন্তু আমি নিত্য উপলব্ধির স্বরূপ। যেটা, আর এই যে আকাশ বললেন না, এই আকাশও ঠিক এই আমাদের আকাশ নয়, এ কিন্তু চিদাকাশ। চিদাকাশে সেই অনুভব তৈরি হয়। আমাদের বেদ বলেছে আমাদের হৃদয়টা হচ্ছে পুণ্ডরীকং বেশ্মম, একদম কমলকলির মতো হৃদয়। সেইখানে যে অনুভবটা তৈরি হয়, সেখানেই ব্রহ্মকে শুধু বোঝা যায়, অন্যভাবে বর্ণনা করে তাকে বোঝানো যায় না। রবীন্দ্রনাথ লিখেছেন না, যখন এসেছিলে অন্ধকারে, চাঁদ ওঠেনি সিন্ধু পারে, হে অজানা তোমায় তবে জেনেছিলেন অনুভবে, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে। দেখুন, বাজে কিন্তু আমরা বলতে পারি না সেটা। হ্যাঁ, বাঁশি বাজে, সেটা অনুভব করি, কিন্তু তার আনন্দটা আমরা বর্ণনা করতে পারি না। ব্রহ্মের আস্বাদন, অক্ষর ব্রহ্মের আস্বাদন ঠিক সেই রকম। তিনি অস্থূল, অননু, তিনি কোথাও নেই, আবার সর্বত্র আছেন। এই বোধটা যখন হবে, সেটাই হচ্ছে ব্রহ্মবিত্তমের বোধ। হে অজানা তোমায় তবে জেনেছিলেম অনুভবে, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে, তুমি গেলে যখন একলা চলে, চাঁদ উঠেছে রাতের কোলে,
তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, বুঝেছিলেন অনুমানে এ কণ্ঠহার দিলে কারে। আমি মনে করি যাজ্ঞবল্ক্যর কথার পরে, উত্তরের পরে বাচক নবী গার্গী বোধহয় এটা বুঝেছিলেন যে এ কণ্ঠহার দিলে কারে। এ কণ্ঠহার বাচক নবীর জন্যই লুকিয়েছিল। কেননা এটা বোঝা যায় যেই শেষ হলো এই তার্কিক বিদ্বানদের উদ্দেশ্যে বলতে আরম্ভ করলেন গার্গী বাচক নবী, শুনুন বিদ্বান, শুনুন ব্রাহ্মণেরা, আপনারা যাজ্ঞবল্ক্যের এই কথাগুলোকেই যথেষ্ট বলে মনে করবেন। আপনাদের তর্ক, যুক্তি, বিদ্যা কোনোভাবেই এই মানুষটাকে পরাহত করতে পারবে না বলেই তিনি একদম, আপনারা সকলেই তাকে প্রণাম নমস্কার করে মুক্ত হওয়ার চেষ্টা করুন। আপনাদের মধ্যে কেউ নেই নবৈ জাত যুষ্মাকম ইমম কশ্চিৎ ব্রহ্মোদ্যং জেতেতি। আপনারা কেউ নেই এর মধ্যে যাকে একে আপনারা অতিক্রম করে জিতে যাবেন, এরকম কেউ নেই। এই কথাটা থেকে বুঝতে পারি যে গার্গী বাচক নবী পরাজিত হওয়ার পরে যেন জিতে গেছেন এবং বুঝেছিলেন অনুমানে এ কণ্ঠহার দিলে কারে।